পৌঁছে দেওয়ার পরিষেবা কিংবা চা শিল্পকে সমৃদ্ধ করা, প্রসার করা এবং জনগণের কাছে এটা আরও গ্রহণযোগ্য করার সর্বদিক থেকে তার প্রয়োজনীয়তা অনুভব করার জন্য কিন্তু রান ফর টি করা হয় প্রতি বছরই। সেই হিসেবে আজকেও অনুষ্ঠিত হয়েছে, অনেক প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। যারা বিজয়ী হয়েছেন এই আজকের এই 5 কিলোমিটার পুরুষদের এবং 3 কিলোমিটার মহিলাদের মধ্যে যে প্রতিযোগিতা যারা পুরস্কৃত হবেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। তো আমি বলবো যে আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি সরকার আসার পর সমস্ত দপ্তর, সমস্ত বিভাগ, সমস্ত বিষয়ের উপর আমাদের সরকার গুরুত্ব দেয়। তার মধ্যে কিন্তু চা শিল্পকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার বিশেষভাবে কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। টি ডেভেলপমেন্ট কর্পোরেশনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকারের পাশাপাশি। আমাদের চা শিল্পকে সঞ্জীব বলেছেন যে আমাদের চা শিল্পটাকে আগে আমরা আমাদের রাজ্যে যারা বসবাস করি জনগণ বা কিংবা যারা চা পিপাসু বা চা ব্যবহার করি তারা জানতাম না আমাদের রাজ্যে ভালো ভালো চা তৈরি হয়, যেগুলিকে আমরা ব্র্যান্ড জানতাম না। আমাদের রাজ্য সরকার আসার পর আমাদের কর্পোরেশন তারা কিন্তু ব্র্যান্ডিং করেছেন। এখন আমরা জানি আমাদের রাজ্যের উৎপাদিত চা ব্র্যান্ডিং হচ্ছে, সেই ব্র্যান্ডের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। তার স্বাদ এবং তার গুণগত মান উন্নত করে আমাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি বাগানগুলিরও যে অবস্থা ছিল তার থেকে অনেকটা পরিবর্তন করেছে, বাগানগুলি উন্নত করেছে। বাগানে যারা শ্রমিকরা রয়েছে শ্রমিকদের থেকে চিন্তা করে যারা চা উৎপাদনের সঙ্গে যুক্ত আছেন এই রাজ্যে তাদের কল্যাণে কিন্তু সরকার অনেক কর্মসূচি গ্রহণ করেছে। আমরা দেখেছি দীর্ঘ বছর ধরে চা শ্রমিক যারা বঞ্চিত ছিল তাদের মজুরি বৃদ্ধি করেছে আমাদের সরকার। আমাদের টি কর্পোরেশন ডেভেলপমেন্টের প্রস্তাব অনুযায়ী আমাদের যারা শ্রমিক বন্ধুরা আছে, যারা এই চা শ্রমিকরা তাদের কিন্তু তাদের যে বাসস্থান স্থায়ীভাবে তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের আর্থসামাজিক পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু আমাদের টি ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং আমাদের রাজ্য সরকার কাজ করে যাচ্ছে।